পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগে 3টি পদে সর্বমোট 3টি পদে 19 জন জনবলকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনি আবেদনটি করবেন, তা আজকে আমরা বিস্তারিত দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, প্রথম যে পদ সংখ্যাটি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে সর্বমোট একজন জনবলকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক অথবা ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ দেবে। এখানে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30 শব্দ থাকতে হবে। 2 নম্বর যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে এসএসসি পাশে সর্বমোট 6 জন ব্যক্তিকে তারা নিয়োগ দেবে। এখানেও আপনাদেরকে অবশ্যই কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। এবং সর্বশেষ যে পদ রয়েছে যেখানে এসএসসি বা মাধ্যমিক পাশে সর্বমোট 12 জন জনবল নিয়োগ নেবে। এখানে আপনাদেরকে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তবে উক্ত পদে আপনি চাইলেই অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়েছে 21 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টায় এবং 20 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য লিংক দিয়ে রেখেছে, যে লিংকের মাধ্যমে আপনি চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এবং সেই তথ্যগুলো দেখে তারপরে আবেদনটি করতে পারবেন। sid.teletalk.com.bd এই হচ্ছে উক্ত ওয়েবসাইট। এছাড়া এখানে বিস্তারিত তথ্যের জন্য তারা একটি সল্ট দিয়েছে, যেখানে চাইলেও আপনি এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। তো বন্ধুরা, কত টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে তা আমরা একটু বলতেছি। তো এখানে মোট তারা 3টি পদে 1 নং পদের জন্য 1 এবং 2 নং পদের জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এবং 3 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 56 টাকা ফি প্রদান করে তারপরে আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো এই ছিল মোটামুটি এই সপ্তাহের চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হলো, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।